শুভ সকাল বন্ধুরা। আজকে আমি ব্লগটা শুরু করলাম। দাদা এখন ওঠেনি, একটু সকাল সকালে আজ আমি উঠে পড়েছি, কারণ আজকে আমাদের একটা পিকনিক আছে, মানে বন্ধু গ্রুপের মধ্যে, বন্ধু প্লাস ফ্যামিলি বলা যেতে পারে, এটাকে আমরা ফ্যামিলি গ্রুপই বলে থাকি। তো তার জন্য আমি আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আজকে কুয়াশায় চারিদিকটা ভরে আছে, দেখতে খুব ভালো লাগছে। এবং তারপরে এসে আমি চা বসালাম। চা নিয়ে চলে এসেছি, তারপর আমাদের দুজনে চা খেতে বসে গেলাম। চাটা খেয়ে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে চলে এলাম এক বন্ধুর বাড়ির সামনে। ওখানে ওয়েট করছি, আরও দুজন বন্ধু আসবে, তারপর একসাথে আমরা বেরিয়ে যাব। আমরা পিকনিক স্পটে এসে পৌঁছে গেছি। জায়গাটা তো দারুণ সুন্দর। সামনে আমাদের দামোদর নদী। এটা বর্ধমানের মধ্যে, বর্ধমান থেকে 15 কিলোমিটার দূরে। খুব সুন্দর জায়গাটা, দেখো নদী আর নদীর পাড়ি পিকনিক স্পটটা খুব ভালো লাগছে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা এসে গেছি বর্ধমান থেকে 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরের ইদিলপুর ফরেস্ট, একদম দামোদর নদীর কাছে। অসাধারণ পিকনিক স্পট। আমাদের আজকে একটা নতুন, মানে বছরে আমাদের ফ্যামিলি ট্যুর হয়, তো সেই ফ্যামিলি ট্যুরে আমরা আজকে ঠিক করেছি যে ফ্যামিলি মেম্বারদের নিয়ে, আমাদের একটা ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার আছে, যারা আমরা সবাই মিলে পিকনিক করি। প্রতি বছরই পিকনিকটা করি। তো আজকে এবারে 24 সালে আমাদের স্পট ঠিক হয়েছে ইদিলপুর ফরেস্ট, বাংলো, সামনেই দামোদর নদী। খুব সুন্দর, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দূরের জায়গা, পুরো ফাঁকা, দেখ অসাধারণ পরিবেশ। আমরা এসে পৌঁছে গেছি, তারপর কিছুটা ঘুরে দেখলাম। এবার টিফিন খাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশে একটু রান্নার ব্যবস্থা আছে। ছেলেগুলো এসি ব্যাট বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তার মাঝে ওদেরকে বলা হলো তোরা খেয়ে নে। ওদের জন্য ছিল ম্যাগি, আর আমরা বড়দের জন্য মুড়ি, বেগুনি, ছোলা চোকা, মিষ্টি, এইসব আইটেম করা হয়েছিল। আমরা যেখানে পিকনিক করছি তার পাশেই একটা খেলার মাঠ ছিল। ছেলেরা তো সারাদিন খুব এনজয় করেছে। ওরা তো বাড়িতে এখন আর পড়াশোনার চাপে খেলতেই পায় না, এরকম ফাঁকা মাঠ পেয়ে সারাদিন রোদ্রের মধ্যে ক্রিকেট খেলেছে এবং দেখেও খুব ভালো লাগছে। বাড়িতে তো সব সময় এখন বদ্ধ হয়ে থাকে। পাশেই ফুল দিয়ে সাজানো পুরো জায়গাটা, কি দারুণ লাগছে দেখো ফুলগুলো, মানে এত সুন্দর জায়গাটা, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। তারপরে টিফিন খেয়েই আমরা একটু ওখানে নৌকাতে করে নদীতে ঘুরতে বেরিয়ে গেছি। এত ভালো লাগছে, খুব এনজয় করেছি এবং খুব মজাও হচ্ছিল। অনেকজন ছিলাম। নদীতে ঘুরে আমরা এবার খাবার জায়গায় এসে পৌঁছালাম। আমাদের আজকের মেনু ছিল ভাত, স্যালাড, আলু পোস্ত, চাটনি, পাঁপড় ভাজা, মাটন।
অনেক বেলা হয়ে গেছে, ছেলেরা খেতে বসে গেছে, ওরাও খেলাধুলা করে প্রচুর টায়ার্ড হয়ে গেছে। ওদের খাওয়া হয়ে গেলেই আমরাও বসে পড়বো, অনেকটাই বেলা হয়ে গেছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।